দর্শক, আমরা এখন অবস্থান করছি মিরপুর রূপনগর এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ঠিক পাশের একটি বিল্ডিংয়ে। এখান থেকে মূলত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ঠিক এই বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটি, সেখানে একটি রাসায়নিক দ্রব্যাদির একটি গোডাউন ছিল। তার ঠিক উল্টো পাশে ছিল একটি গার্মেন্টস। এই যে রাসায়নিক দ্রব্যাদির গোডাউন, সেখানে মূলত প্রথমে আগুনটি লাগে এবং সেখান থেকে আগুনের যে লেলিহান শিখা, সেটি বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে যায় গার্মেন্টসের দিকে। এর মধ্যে আমরা জানতে পেরেছি 16 জন নিহত হয়েছেন। এই 16টি লাশ আসলে উদ্ধার করা হয়েছে অপর পাশের যে দালানটি রয়েছে সেখানকার, অর্থাৎ গার্মেন্টস অংশ থেকে। গার্মেন্টস অংশের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে আসলে সেই লাশগুলো উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আসলে চতুর্থ তলায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রবেশ করতে পারেনি। সেখানে কি কোনো ধরনের মৃতদেহ আছে কি নেই সেই ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য আমরা জানতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কেমিক্যাল গোডাউনের যে অংশ, সেই অংশ থেকে কেমিক্যাল গোডাউনের যে অংশ, এখান থেকে এক ধরনের ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস কর্মকর্তারা মাইকিং করে ঘোষণা দিয়েছিলেন যে এই যে ধোঁয়াটি দেখা যাচ্ছে এটি আসলে কেমিক্যালের মিশ্রিত ধোঁয়া এবং এর বিষক্রিয়ার কারণে মূলত প্রথম যে 9টি লাশ শনাক্ত হয়েছিল, সেই 9 জন মৃত্যু হয়েছে এবং তারা ধারণা করছেন যে পরবর্তীতে উদ্ধার হওয়া প্রত্যেকটা মৃতদেহে মৃত্যুর কারণে আসলে এই রাসায়নিক দ্রব্যাদি মিশ্রিত গ্যাস। এই ধোঁয়া যখন ছড়িয়ে পড়ছিল পুরো এলাকাতে, তখন থেকেই আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই এলাকা থেকে জনসাধারণকে সরে দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছিলেন। যারা এই অগ্নিকাণ্ডে উদ্ধার কার্য পরিচালনার জন্য যে সকল স্বেচ্ছাসেবীরা এসেছিলেন তাদেরকেও এই মুহূর্তে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটি থেকেই আসলে কেমিক্যাল গোডাউনটি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল গোডাউনের যে টিনের ছাদ ছিল, সেই ছাদগুলো ইতিমধ্যে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দৃশ্য দেখে আসলে বোঝা যাচ্ছে কি পরিমাণ বিস্ফোরণ এখানে হয়েছিল। এলাকাবাসী যারা স্থানীয়রা ছিলেন তারা বলছিলেন যে একের পর এক বিস্ফোরণ এই অংশে হয়েছিল এবং এই বিস্ফোরণের মাধ্যমে অপর প্রান্তে যে দালানটি রয়েছে, সেই দালানের গার্মেন্টস যেটা ছিল সেখানে আগুনটি ছড়িয়ে পড়ে এবং যারা সেই গার্মেন্টস অবস্থান করছিলেন সেখান থেকে সবাই পেছনের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং যারা বেরোতে পেরেছেন, যারা বেরোতে পারেনি তারাই মূলত এই দুর্ঘটনায় মৃত্যুর শিকার হতে হয়েছে। দর্শক, আমরা যেই স্থানটিতে এখন অবস্থান করছি, এই স্থানটিতে জাস্ট এই স্থানটির ঠিক নিচেই আছে কেমিক্যাল গোডাউনটি এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে কেমিক্যাল মিশ্রিত যে ধোঁয়া সেটি এই বিল্ডিং প্রবেশ করছে, যার কারণে এখানে অবস্থান করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা এখানে নেই। আমরা যখন এসেছিলাম কিছুক্ষণ আগেও এখান থেকেই পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। তবে পানি যত বেশি দেওয়া হচ্ছিল সেই স্থানটিতে, তত বেশি ধোঁয়া উৎপন্ন হচ্ছিল, যার কারণে এক পর্যায়ে পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে আসলে কোন পানি দিয়ে আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে না। সেই বেলা 11টা থেকে এই কেমিক্যাল গোডাউনের আগুন জ্বলছে। এখন পর্যন্ত যেহেতু আগুনটি নিয়ন্ত্রণ করা যায়নি, তাই ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং পাশাপাশি যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এই উদ্ধার কার্যের সহযোগিতার জন্য তারা আসলে এই কেমিক্যাল গোডাউন অংশে আসলে উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রবেশই করতে পারেননি। তারা জানিয়েছেন যে এর উল্টো পাশের যে দালানটি যেখানে আগুন লেগেছিল গার্মেন্টসে, সেখানে দ্বিতীয় এবং তৃতীয় তলায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে আসলে 16টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের দিকে পাঠানো হয়েছে। তবে তার উপরে যে সকল ফ্লোর রয়েছে সেখানে এখন পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হয়নি এবং বিশেষ করে এই যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেখানে তারা এখন পর্যন্ত প্রবেশই করতে পারেনি। স্থানীয়রা যারা শুরু থেকেই এখানে ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন কালো ধোঁয়া দেখার সাথে সাথেই তারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদের প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করার জন্য। তবে
তারা এসেই দেখেছেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে যে ব্যাপারটি আসলে হতাশাজনক তা ছিল হচ্ছে শুরু থেকে কেমিক্যাল গোডাউনের যে আগুন সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যায়নি, কারণ কেমিক্যালের যে আগুন পানি দিয়ে নেভানো আসলে সম্ভব হয় না। প্রয়োজনীয় দ্রব্যাদি আনার জন্য তাদেরকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা সকাল থেকে ছিলেন এরকম একজনের সঙ্গে কথা বলে দেখছি। সকাল থেকে ছিলেন এখানে? জি ভাই, প্রথম আগুনের সূত্রপাত হয় ওখানে, প্রথম থেকে ছিলাম। কি দেখছিলেন তখন? আমি ভাই মূলত আমার পরিচয়, আমি এসিআই কোম্পানিতে চাকরি করি। আমাদের বিল্ডিংটা হলো, এই বিল্ডিংটা 7 তলা বিল্ডিং, তো আমাদের 3 তলা 4 তলা হলো আমাদের ফ্লোর। তো আমরা আমাদের প্রতিদিনই নাই আমরা কাজ করতেছিলাম। পরে হঠাৎ আপনার 11টা 15 সময় বিকট আওয়াজ হলো, এখান থেকে 4-5টা সিলিন্ডার, আপনার যে গ্যাস, ওই যে আপনার কেমিক্যালের যেই এটা, ওইটা বাসটি আমাদের এই বিল্ডিং ওভার করে ওই বিল্ডিংয়ের উপর যে পড়ছে, ঠিক আছে। পড়ার পরে মনে করেন যে ওই সময় আগুনের সূত্রপাত, ওই সময় এইখান থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমরা যতদূর পারছি আমাদের এখানে সামনে রাইজিংয়ের ছিল, আমরা ওখান থেকে পাইপ টেনে এসে পানি মারতেছে। আর ফায়ার সার্ভিস এসে মূলত 11টা 10 আগুন লাগছে, ফায়ার সার্ভিস আসছে 11টা 40-এ। পরে ওরা এসে এখন আমাদের বিল্ডিং থেকে পানি মারতেছে। কিন্তু আর ওই জায়গায় যে ট্রাক ছিল, ওই ট্রাকে হলো সিলিন্ডার ছিল, ওই ট্রাকের জন্য ওই সামনের বিল্ডিংটায় তোমার এই জায়গা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ ওই ট্রাকের সিলিন্ডারগুলো ফেটে ওই বিল্ডিংয়ে ঢুকছে হলো 1টার সময় প্রায় ওরে আগুন লাগছে। ওটা আগুন একটা লাগার পরে মানে ওই বিল্ডিংয়ে কিছু মানুষ মারা গেছে। তাছাড়া আমাদের এই বিল্ডিংটাই তো আল্লাহর রহমতে কিছু হয় নাই। আপনি যেহেতু শুরু থেকে উদ্ধার কার্যের অংশ হিসেবে ছিলেন, আপনি কি এই বিল্ডিং বা ওই বিল্ডিং থেকে কোনো ধরনের আহত ব্যক্তিকে উদ্ধার করতে দেখেছেন? হ্যাঁ, আমরা তো আমাদের বিল্ডিংয়ে যারা ছিল, আমাদের এই যে গার্মেন্টসের যে মালিক ছিল, ইনি বেহুশ হয়ে গেছিল। আমরা ওনাকে প্রথম নিচে নিয়ে গেছি কোলে করে। আর আমরা হলো ফায়ার সার্ভিসের সাথে পানি মারতেছিলাম ভাই, আমরা আগুন নিয়ন্ত্রণ করছি। আমরা এইটা দেখি না ওই বিল্ডিংয়ে যে মানুষ মারা গেছে, এটা ভাই আমরা নিজেরাও বুঝতে পারি। কারণ ওই বিল্ডিংয়ে একটা পর্যন্ত ওই বিল্ডিংয়ে হলো আপনারা ওরা ভিডিও করতেছিল, এই বিল্ডিংয়ে দাঁড়ায়, ওই যে বিল্ডিংটা দাঁড়ায়। কিন্তু যে মানুষ মারা গেছে এটা ভাই আমরা জানি না, পরবর্তীতে শুনি মানুষ মারা গেছে বিল্ডিংটায়। দর্শক, কথা বলছিলাম স্থানীয় একজন লোকের সাথে, যিনি এই অগ্নিকাণ্ডের শুরু থেকেই ছিলেন এই অগ্নিকাণ্ডের উদ্ধার কার্যের অংশ হিসেবে। এই ছিল আসলে এই মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আমার কাছে সবশেষ তথ্য।